হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমরা কথা বলবো দ্য মেগা স্টার শাকিব খানের দরদ সিনেমাটাকে নিয়ে। বন্ধুরা, দরদ সিনেমাটার কি প্রমোশন এইবার শুরু করা যেতে পারে? এটা কিন্তু একটা বিশাল কোয়েশ্চেন। কারণ আমি দেখছি অলরেডি অনেক ফেসবুক পেজ থেকে শুরু করে অনেকেই এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে কথাবার্তা শুরু করছে। কেনই বা করবে না? কারণ যদি আমরা লক্ষ্য করি যে দরদ পিছোচ্ছে আবার আসবে, আবার পিছোচ্ছে আবার আসবে, এই করতে করতে আমরা গিয়ে দেখলাম এই কদিন আগেই আনন্দবাজার পত্রিকা, আমাদের পশ্চিমবাংলার একটি খুব জনপ্রিয় মানে নিউজ পোর্টাল, তাদের তরফ থেকে একটি খবর সেটা বেরিয়েছে এবং অশোক ধানুকা এবং তার পুত্র তিনি জানিয়েছেন আনন্দবাজার পত্রিকাকে যে দরদ সিনেমাটা সহ 18টা সিনেমার ফার্স্ট লুক বা টিজার বা ট্রেলার বা সামথিং সেগুলো আমরা একসাথে রিলিজ করব, এরকম প্ল্যান ছিল। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি, তখন বন্যা পরিস্থিতি ছিল, বাংলাদেশের পরিস্থিতি এবং পশ্চিমবাংলার যে পরিস্থিতি এখনও চলছে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে সেই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল তার জন্য আমরা এই সমস্ত রিলিজগুলোকে একটু পেছোচ্ছি। কিন্তু আমাদের এই বছরেই কিন্তু সমস্ত প্রজেক্ট রিলিজ করা শুরু হবে, এই বছর থেকে আগামী বছরের শেষ পর্যন্ত 18টা বাংলা সিনেমা, এবং সবগুলোই নাকি বড় বড় প্রজেক্ট। তাদের মধ্যে ওদের প্ল্যান ছিল প্রথমেই যে সিনেমাটা দিয়ে ওরা কাজ করা শুরু করছিল সেটা হচ্ছে আমাদের মেগাস্টারের দরদ। এখন বিষয় হচ্ছে তারা বলেছিল আমরা দুর্গাপুজোকে টার্গেট করছি না, আমরা শীতকালকে টার্গেট করছি, কিন্তু কোনো অকেশনকে টার্গেট করছি না, মানে কোনো পুজো পার্বণ এগুলোকে কোনো টার্গেট করছি না। এখন বিষয় হচ্ছে যারা ধরুন ডিসেম্বরে আসবে, যেমন খাদান, এই সিনেমাটা ডিসেম্বরে আসবে। এবং সবচেয়ে বড় কথা, ওই সময় কিন্তু শুধু অশোক ধানুকা এবং তার পুত্র, মানে তার প্রোডাকশন হাউস এসকে মুভিজ, তারাই যে এই ডিসিশন নিয়েছিল তা কিন্তু নয়। প্রথম এই ডিসিশনটা নেয় কিন্তু ওই খাদান, দেবদার খাদান যে প্রজেক্টটা, এই প্রোডাকশন হাউস, যে প্রোডাকশন হাউস দুটো এই প্রজেক্টটাকে তৈরি করেছে খাদানকে, সেটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস। এরাই প্রথম ডিসিশন নেয় যে এই যে পরিস্থিতি তৈরি হয়ে আছে, আমরা এই সমসাময়িক পরিস্থিতির জন্য আমাদের টিজার রিলিজ পিছিয়ে দেবো। এবং সেটা দেখা দেখি আমাদের উইন্ডোজ প্রোডাকশনেরও প্রজেক্টটা যেটা আছে, যেটা হচ্ছে বহুরূপী, সেটারও কিন্তু প্রথম লুক মানে পিছিয়ে গেছিলো। এবং সেই সকল জিনিসপত্রর পরেই কিন্তু এই এসকে মুভিজ তাদের রিলিজগুলো সব পিছিয়েছে। এখন বিষয় হচ্ছে আমাদের খাদানের যে টিজার সেইটা রিলিজ করে গেছে খাদান, কিন্তু সিনেমাটা রিলিজ কিন্তু ডিসেম্বরে, মাথায় রাখতে হবে ডিসেম্বর। তা সেটার টিজার যদি রিলিজ করতে পারে এত তাড়াতাড়ি, অ্যান্ড ওটা রিলিজ করেছে শুধু নয়, পাবলিকের মধ্যে একটা অসম্ভব ভালো হাইপ ক্রিয়েট করেছে। এবং খাদান ছেড়ে যদি আমি বলি বহুরূপী, সেই বহুরূপীও কিন্তু ফার্স্ট মানে অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু দিয়ে দিয়েছে এবং সেটারও খুব ভালো একটা রেসপন্স। এখন বিষয় হচ্ছে তাহলে দরদ কেন পিছোবে? দরদেরও তো প্রমোশন শুরু করা উচিত। যদি তারা প্ল্যান করে থাকে অক্টোবরে রিলিজ করবে বা নভেম্বরে রিলিজ করবে বা শীতকালে রিলিজ করবে। কারণ দেখো, আমরা কথাবার্তা শুনেছি, মানে অনন্য মামুন ভাইয়ের কথাবার্তার ওপর নির্ভর করে যদি আমি ভাবি, তাহলে এই সিনেমাটা রেডি ফিল্ম, রেডি, যখন ট্রেলারও রেডি, টিজার তো আমরা দেখে ফেলেছি, গান রেডি, আমরা সকলেই জানি। তো কিছু না কিছু একটা দিয়ে তো শুরু করা যাক, প্রমোশনটা তো শুরু হতেই পারে, এটার জন্য তো অসুবিধা কিছু নেই। এবং রিলিজ ডেটটা ফাইনাল করা যাক, মানে পাবলিকের সামনে বলা যাক, আনা যাক, কেন আমরা জানতে পারবো না? এটা কিন্তু আমার একটা সিরিয়াসলি কোয়েশ্চেন। এখন এই সেম কোয়েশ্চেন তোমাদের মধ্যেও আছে কিনা সেটা তোমরা আমায় কমেন্ট করে জানাও। আর আমার একদম 100% এখন মনে হয় যে দরদকে কিন্তু এবার কিন্তু প্লিজ, মানে দরদের কিন্তু প্রমোশন করাটা খুব উচিত। কারণ প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দরদ কিন্তু একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, যেটি 5টা থেকে 6টা ভাষায় রিলিজ করা হবে। বাংলাদেশ তো আছেই, সেটা শাকিব ভাইয়ের দুর্গ, বাংলাদেশ মার্কেট শাকিব ভাইয়ের দুর্গ। কিন্তু পুরো এন্টায়ার ইন্ডিয়াতে যখন সিনেমাটাকে রিলিজ করা হবে, আমার মনে হয় প্রমোশন কিন্তু হ্যাবক আকৃতির না করে পুরো ইন্ডিয়াতে কিন্তু রিলিজ করাটা, আমি জানি না সেটা ঠিক না ভুল, সেটা তোমরা কমেন্ট করে আমায় জানাও। তবে আমার মনে হয় অবশ্যইভাবে ইন্ডিয়ায় প্রমোশনটা প্রচণ্ড স্ট্রং করা উচিত, যদি ইন্ডিয়া থেকে ভালো বিজনেস করতে চায় প্রোডাকশন হাউস। কারণ বাংলাদেশ শাকিব ভাইয়ের দুর্গ, দ্য মেগা স্টার শাকিব খান অফ বাংলাদেশ, এইটা মাথায় রাখতে হবে। তো সেখান থেকে শাকিব ভাইয়ের কালেকশন, মানে আমরা এখন তো আইডিয়া করছি, আমাদের যা ধারণা, ভালো যদি প্রচণ্ড ভালো প্রজেক্ট হয়ে যায়, তুফান কি কালেকশন দিয়েছে, দরদ ওরকম কালেকশন হয়তো দেবে। তারপরে যে আরও সিনেমা আসবে সেগুলো আরও কালেকশন দেবে, দিনের পর দিন এটা বাড়বে। কিন্তু ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়ার সিনেমা যখন বার করা হচ্ছে, তখন আমার মনে হয় প্যান ইন্ডিয়া কিন্তু এইটার প্রমোশন খুব মানে স্ট্রংলি করা উচিত, এটা আমার মনে হয়। সো আমার মনে হয় বসে না থেকে অলরেডি কিছু না কিছু কিন্তু দেওয়া উচিত এবার দরদের, মানে এটা আমার ধারণা। আমি জানি না আমি ভুল বলছি না ঠিক বলছি, তোমাদের যদি আমার কথাগুলো ঠিক মনে হয় তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, বা তোমাদের কি মনে হচ্ছে এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে। বা আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা বাংলাদেশ থেকে মানে ভিডিও দেখে বা আমাদের ভিডিও দেখে বা ভিডিও তৈরি করে শাকিব ভাইকে নিয়ে, তারাও এটা নিয়ে কথা বলা শুরু করুক। কারণ বিকজ প্রোডাকশন হাউসের কান পর্যন্ত কিন্তু এই কথা পৌঁছানোটা উচিত, যে পাবলিক এবার চাইছেন
যে কারণ তারাও বুঝতে পারছে না বাংলাদেশের সিচুয়েশন এক্স্যাক্টলি কি এখন, তারা তো দুরকমই ভাবছে না, তারাও দুরকম ভাবছে। কিন্তু পশ্চিমবাংলার দিক থেকে আমি বলতে পারি, যেহেতু আমি পশ্চিমবাংলায় থাকি, দেখো সমস্ত ফিল্ম রিলিজ করছে, সমস্ত ফিল্মের ট্রেলার টিজার এসব বেরোচ্ছে, ফার্স্ট লুক বেরোচ্ছে, তাহলে কেন দরদ নয়? কেন দরদ নয়? কারণ দরদ তো অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা যদি অনন্য মামুনের কথাকে ভরসায় যদি কথা বলি, এবং যদি সেই ভরসাতে আমরা এটাও মাথায় রাখি যে গানটা কিন্তু উনি আমাদের ইন্টারভিউতে বলেছিলেন যে গান কিন্তু আমার রেডি ছিল, তাহলে যেটা রেডি ছিল সেটা অন্তত পাবলিক মানে করা হোক। আমি এটা প্রোডাকশন হাউসের কাছে রিকোয়েস্ট করছি। মানে দেখো, সব ডিসিশন যে অনন্য মামুন নিজে নেবেন সেটা কিন্তু নয়। সিনেমা তৈরি পর্যন্ত ক্যাপ্টেন অফ দ্য শিপ যা বলবে তাই হয়। তৈরির পরে কিন্তু মেনলি বিজনেস কিভাবে করব, কিভাবে বিজনেস স্ট্র্যাটেজি হবে, সেটা কিন্তু সামলায় প্রোডাকশন হাউস। সো প্রোডাকশন হাউসের ওকেই কোয়েশ্চেন করাটা উচিত যে আপনারা তাড়াতাড়ি কিছু একটা ছাড়ুন, কেন বসে আছেন? আমি তো এটাই বুঝতে পারছি না। যাই হোক, এটা আমার ভিডিও ছিল, যদি কোনো ভুলভাল বলে থাকি তাহলে নিজে গুণে মাফ করে নিও, কিন্তু আমার মনে হচ্ছে আমি কোয়েশ্চেনটা ঠিকই তুলেছি। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। টাটা।